পাশের ভাই কি বলছিল? বলছো না সবসময় আমার সারপ্রাইজ দিও, এই জন্য কষ্ট করছি। যাও যাও যাও, আগে হাত মুখ দেখো। সাবান ছিল, যাও তুমি সবাই গোসলখানে সবকিছু আছে। একটা ঝামেলা হয়ে গেছে, তুমি আপাতত আমার আর ফোন দিও না। নয়ন বাসায় ওইসে বলতেছে যে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার কাকে বলে নাই। শোনো, আপাতত আমাকে ফোনও দিব না, মেসেজও দিব না, ঠিক আছে? আমি যদি পারি আমি তোমাকে ফোন দেবো, ওকে? দিতেছো কেন? আমি তোমারে বলছি না তুমি এখন যোগাযোগ করো না। আমার পাশে শুয়ে আছে, যদি টের পায়। আমি তোমার বাড়ির বাইরে বাইরে আসো। তুমি কি পাগল হয়ে গেছো? যদি না আসো আমি এখন কিন্তু গেটের কাছে গিয়ে গেটের মধ্যে ধাপ্পি মারবো। আমার আমি বারবার বলছি তুই আমার ফোন দিবা না, দেখা করতে আসবা না। ও যদি এখন দেখতে পারে কি হবে বুঝতেছো? দেখতে পারলে কি হবে? একটা লোক মালয়েশিয়া থেকে চলে আসবে তোমার কাছে বাসা পর্যন্ত, তুমি কিছুই জানো না। এখন এখন সাইজা গুইজা হাল ছাড়ি পড়া ওই বেটার সাথে শুয়ে আসো। তুমি না একটা কথা ভুলে যাও, তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল। তুমি আমাকে তোমার প্রতি উইক বানাচ্ছো প্রত্যেকদিন। আর যেই লোকটাকে আমি বিছানা শুয়ে আছে সে আমার স্বামী। আমার যা বোঝার আমি বুঝে গেছি। খবর লিসুনি ভাই, তোমার পাখি কাঠ ডালে, তুমি তো খালে মুরগি পালে। বুঝি নাই জামাই এই না, জামাই লাগে ঘুরতেছে ফিরতেছে, কফি খাইতেছে, ভালোই ফুর্তিতে আসতে ভাই। আর তুমি দার্জিলিং থেকে গান আসতে ভাই। নিজের গ্রাম, নিজের পুকুর, মাছ ধরা, এই সব কিছু বাদ দিয়া বিদেশের মাটিতে কাজ করা কি কষ্ট, এটা একমাত্র প্রবাসীরাই জানে। আমার কবর জিয়ারত করতে জানে। তুই যাবা? যাবো না কেন, অবশ্যই যাবো। বর্ষা, ও কখন সে ঘুমাই গেলাম। ট্রেনের সময় হয়েছে তো, যাবো না? শরীরটা ভালো লাগতেছে না। কোথায় ব্যথা? বুকের নিচে অনেকদিন ধরে ব্যথা করতেছিল। শোনো, আমরা আজকে না যাই, চল ডাক্তার দেখাই। ট্রেনের টিকিট কেটে ফেলছো না, এক কাজ করো তাহলে তুমি যাও, আমি বাসায় একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবো, টেনশন করো না। দরজা লাগাই দিও। আচ্ছা। আমার বাসায় সমস্যাটা কি তোমার? হ্যাঁ, তোমাকে আমি বারবার বলছি ও যতদিন বাসায় আছে, ও যতদিন এখানে আছে ততদিন আমার ফোন দিবা না, আমার সাথে দেখা করতে আসবা না। কি পাইছো? হ্যাঁ, যখন জামাই থাকবে না তখন তুমি আমার কাছে ট্রেনে নিবে, যখন জামাই চলে যাবে তখন আবার লাত্তি মারবি। যখন লাগবে তখন ইউজ করতে, তারপর ফেলে দিবি। দোষটা আসলে আমার, আমি তোরে প্রশ্রয় দিয়া 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 মাথায় উঠায় ফেলছি, এই জন্য এইসব কথা আমার এখন শুনতে হইতেছে। আমি বুঝে গেছি বর্ষা, তোমার সাথে থাকতে হলে আমার সারা জীবনে কোনো সহ্য করতে হবে। আমি অস্ট্রেলিয়া চলে যাবো, তুমি শুধু আমাকে একটু সাহায্য করো। 10 লাখ টাকা ব্ল্যাকমেইলিং সাহায্য। কি করতেছি, কেন করতেছি? পাগলামি কেন করতেছো? পাগলামি করি না, অস্ট্রেলিয়া চলে যাও মামার কাছে। এই সিদ্ধান্ত এইভাবে কেন নিতে হবে? সময় নাও। মাফ করে দাও আমাকে, তোমার সাথে থাকতে পারবো না। বর্ষা, গেট রাখছো খোলা? বর্ষা, ভিক্ষুক আসছিল তো, ভিক্ষা দেওয়ার পরে। কি ব্যাপার, তুমি চলে আসলা যে? ট্রেন তো মিস করছি। চলো চলো, আমি বলতেছি তো আমার যাইতে হবে না, তুমি যা হাত মুখ দিয়ে ফ্রেশ। আরে বলতেছি না যাবো না, আমি বলতেছি না শরীর খারাপ হবে, আমি যাবো, আমি শোয়া থেকে উঠতে পারি না। তোমার বলতেছি যা, ফ্রেশ ফ্রেশ না। বেরো বাকি টাকা কই? বাকি 5 লাখ টাকা এখানে বর্ষা। আমি ওর মার কবর জিয়ারত করতে যাব। নন ভুল হয়ে গেছে, নয় আমি ভুল করে ফেলছি, আমার মাথা ঠিক ছিল না। নয় আমরা মাফ করে দাও। তোমার জায়গাটা তো বুকে ছিল, পায়ের কাছে নাম লাগেন। সবসময় তুমি আমাকে জিজ্ঞাসা করতে না প্রবাসের জীবন কষ্টের কিনা। খেয়াল করছো, বিয়ের পর থেকে আমি একটা কথাই বলতাম, প্রবাসের জীবন কষ্টের না। সত্যিটা শুনবা, আমাদের প্রবাসীদের জীবন এতটা কষ্টের, দিন তুমি দেখতা ঘুমাইতে পারতো না, 16 ঘন্টা কাজ করতে হয়।
খাবার নিজে রান্না করতে হয়, তার উপর দিয়ে না কুকুরের মতো ব্যবহার করে আমাদের বসের আমাদের সাথে। এই শার্টটা গতবার ঘুরে আসছিলাম, তোমার মনে আছে? কি শার্ট দেখো ঘরে ঘুরে আসছে, অনেক কিছু কিনতে ইচ্ছা করে কিনি। দেখো এটা 1000 টাকা মারব না, ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরা কষ্ট, তারপরেও কেন তো কষ্ট করে তা জানো? স্বপ্নের জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর প্রত্যেকটা প্রবাসী কষ্ট করে যায়। টানা 5-10 বছর কাজ করব, এই কষ্টের টাকা নিয়ে দেশে আসবো, মা বাবা বউ সন্তান নিয়ে বাকি জীবনটা সুখে কাটায়। এই একটা স্বপ্নের জন্য না লাখ লাখ কোটি কোটি প্রবাসী না বিভিন্ন জায়গায় পড়ে আছে জানো। প্রত্যেকটা প্রবাসীর ধরে ধরে তুমি না পা থেকে মাথা পর্যন্ত শরীরটা টেস্ট করাও, কিংবা কেউ না কেউ অসুস্থ, ওরা কাউরে বলে না, ওরা কাউরে বুঝায় না, কেন টেনশন করবো, পরিবার চিন্তায় করবো। ওই প্রবাসীদের দলে যারা ওরকম স্বপ্ন দেখে, তার স্বপ্ন তো ভেঙে গেছে, পুরোপুরি ভেঙে গেছে। তুমি আমার কাছে মাছ চাইও না। আমার পক্ষে তোমার সাথে আর সংসার করা সম্ভব না বর্ষা। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সারাজীবন ভালোবাসবো, আমি তোমার জন্য কষ্ট পাবো বর্ষা, বাট আমি তোমার জন্য কাঁদবো। কেন জানো? তো কাজ তোমার এই বাড়ির জমির দলিল আর 2 বিঘা জমি ছিল আমার, সব তোমার নাম লিখে দিচ্ছি আমি। ডিভোর্স পেপার বর্ষা, সবকিছু রেডি করা হচ্ছে, আজ সন্ধ্যায় আমার ফ্লাইট, মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে আমার শেষ দেখা বর্ষা।